হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দেই যে কিছু গাওয়াই এবং কিছু বচন রাখবো। সর্বপ্রথম আমি যে প্রভু কীভাবে পেলাম এই বিষয় নিয়ে একটু সবার কাছে আমি শেয়ার করতে চাই। যে প্রভু বিষয়টা আমি জানতাম নি, যে আমি ভাবতাম সবাই তো বলে এটা খ্রিস্টানদের ঈশ্বর, আর আমি বিশেষ করে সবসময় ভাবতাম আমাদের পিতৃপুরুষ, যে আমরা আমাদের রীতি অনুসারে যে নিয়ম অনুসারে আমাদের পূজা পার্বণ করি, এটাই বিষয় ভাবতাম। কিন্তু যিশুকে এই বিষয়ে আমি জানতাম না। আর আমাদের মির্জাপুরে যখন মণ্ডলী হয় তখন কোনো চার্চ বা কোনো গৃহ ছিল না, বাইরে প্রার্থনা ভবন হতো বাইরে। আর সেখানে আমাদের বাচ্চারা যায়, সেখানে যেমন আরাধনা গান হয় সেরকমই গান হয়, কিন্তু অত আমার এটা মনে লাগে না কি হচ্ছে, কি গান করছে, কি যিশু, ওইসবের বিষয়ে আমি কিছু জানতাম না। বাচ্চারা তো আসছে, তারা কি এখন বাচ্চারা কি করে গানটাকে প্রিয় ভালোবাসে, তাই না? তারা গেছে যিশুর প্রার্থনায়, কিন্তু ওরা কি করছে আরাধনা বা গান সেটাকে খুব প্রিয়ভাবে সেভাবে যায় বাচ্চারা তো যায়। আর বাচ্চারা সেখানে যা শুনে এসে বাড়িতে বলে, তার মাকে বলে, জানো মা, আর ওখানে আজকে যিশুর প্রার্থনায় সাক্ষ্য দিচ্ছে। কি কি সাক্ষ্য? না, আমার এই সমস্যা হতেছিল আর প্রভু আমার জীবনে কাজ করেছে, যে সমস্যা সেটা সমাধান করেছে। এইভাবে কেউ অসুস্থ বা যে কোনো সমস্যা এরকম গাবাই দেয়। আর তার মা তো মানে কি বলবো, একজন পূজারী ছিল, যে প্রতিমা পূজা। আর আমিও তার চেয়ে কি করি, আমিও একটা প্রতিমা পুজো ভক্ত। সকালে প্রতিদিন কি করি, চান করি, বেলপাতা ফুল, মানে কি আমার ঈশ্বরকে, কে ঈশ্বর সত্য ঈশ্বরের সাথে জানতাম নিকো, যে আমি যাকে দেখে এসেছি তাকে আমি কি করে আগে বেলপাতা ফুল ধূপ সন্ধ্যা দিয়ে তারপর আমি খাবো, প্রতিদিন এটা করতাম। তার আগে তারপরে সে তো প্রতিমা পুজো, সে মনসা ভক্ত। কিন্তু যে ঈশ্বরকে তার যে সেবা বা আরাধনা করতাম, কিন্তু সেটাতে কোনো শান্তি নেই, সেটাতে কোনো শান্তি নেই। দেখছি তো দিন দিন আমাদের ঘরে আজ এর শরীর খারাপ, তার শরীর খারাপ, বা মার সাথে কথা পড়ছে নি, মানে কি বলবো, অশান্তি অশান্তি। মনে তো হয় এই ঘর থেকে ছেড়ে পালিয়ে যাব। বা কিছু আমি যদি বলি আমার স্ত্রীকে, সে কথা শুনতে চায়নি, বা আমার স্ত্রী ভাবে আমি যেটা বলি আমার স্বামীকে সে লিখছে নি, এরকম হয়ে থাকি। কিন্তু যখন আমার স্ত্রী কি করতো, আরাধনা হতো, তো এখানে একটা আরাধনায় শুনতো যে প্রভুর মানে কি বলবো আরাধনায় তার মনটাকে টেনে নিয়ে যায়। আর সেখানে কি করে, দূর থেকে প্রভুর কিরকম আরাধনা হচ্ছে দূর থেকে শুনে। সে তো একজন মানে কি বলবো একজন মূর্তি পূজারিনী ছিল, যে দূর থেকেই শুনতো, কিন্তু হৃদয়টা কাঁদে তার আকর্ষণ, যিশুর যে আরাধনা মহিমা সেখানে। আর আমি ওসব যিশুর যে প্রার্থনা করতো, ওসব আমি তো ঝামেলায় বা যিশুকে কি প্রার্থনা করছে ওসব আমার শুধু একটাই লক্ষ্য, কি আমাকে কাজ করে খেতে হবে, এটা। আর যিশুও খাবার দিবেনি, আর যিশু যে আমাকে শক্তি সামর্থ্য দিয়েছে বলে কাজ করছে, এটা তো আমার জানা ছিল না, এখন জানতে পেরেছি। তার আগে আমার লক্ষ্য কি, যে কাজ করব, খাবো, এটাই। আর আমাদের আদিবাসীদের জানো তো সকালবেলা একটা ডিউটি থাকে না, রোগ না জানার আগের কথা বলছি। সকালে ঘুম থেকে উঠলাম, একটা হয়তো খাঁচি নিলাম, চলে গেলাম কোথায়, ভাটিকে তো খাওয়া দাওয়া মানে হেঁড়া টেড়া হয়তো খেলাম, সেখান থেকে হয়তো কাজে গেলাম, না হয়তো কোথায় আসরে বসে গেলাম। তাস খেলা হয় না আগে, এখন খেলা হয় না, হয়নি জানি, এরকম প্রভু ধন্যবাদ হোক, না করলেই ভালো। কেন আগে এরকম সকালবেলা তো হেঁড়া তো খেলাম, কাজ যদি হলো সেখানে গেলাম, নাইলে আসর বসে গেলাম তাস খেলা, তাও কি এমনি বাজি করে। বাচ্চা কি খাচ্ছে না বউ কি খাচ্ছে কিছু যায় আসে না। ওটা তো আমি বিষয়টা লম্বা করবো নি, সেটাই আমি বলতে চাই। আর আমার গিন্নি যখন ওরকম দূর থেকে দাঁড়িয়ে শুনে, আর যখন ওই গাবাইয়ের কথাই শুনে, প্রভু না আশ্চর্য আশ্চর্য কার্য করে। আজ শুনেছি একজন সাক্ষ্য দিচ্ছে যে তার শরীরে এত সমস্যা, ডাক্তার ঘর গেছে, ওষুধ খেয়েছে, তবু সুস্থ হয়নি খুব। আর সেই কথাই বলতেছে আমাকে, জানো যিশু সুস্থ করেছে, এরকম সাক্ষ্য দিচ্ছে গাবাই।
আর তুমিও বিশ্বাস করো না। সে তবু মানে কি বলছে, এদিকে প্রতিমাকে পূজা করে আর এদিকে যিশুকে। তার মন কি হচ্ছে, দু মন হচ্ছে। মানে এখন বচনে পাই কি, দু নৌকায় পা দিলে টলমল তো হবেই। আর এই জন্য তার জীবনে সেরকম সেভাবে টলমল হতেছিল। কিরকম, এটা প্রতিমা পুজো এ ঠিক না এই ঈশ্বর যিশু, কোনটা কোন দিকে যাব? নিজেকে মাথার কাজ করছে না, নিজেকে আর মাথার কাজ করছে না। যিশুকে তো বিশ্বাস করছে, কিন্তু নিজে বুঝে উঠতে পারছে না কি করব, কে সত্যি কে মিথ্যা। হাওড়ির মতো হাওড়ি হয়ে যায়, পাগলন তো বকতে থাকে। আর সবাই গ্রামের মানুষ বলে কি যিশুর প্রার্থনা করছে দেখছো, সবাই হাওড়ি হয়ে যাচ্ছে। তাকে যদি বলা হয় এই চুপ, চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। মানে হাওড়ি মানুষকে দেখেছি তো, এদিকে সেদিকে চলতে থাকে, সেরকম অবস্থা। আর সেখানে আমি এই প্রথম মানে রেগে গেছিলাম। রেগে যাওয়ার জন্য কি এরকম প্রার্থনা, কে তাদের পাস্টার না কে শিক্ষা দিতে আসে, তাদের আজকে ওর সাথে ভেট করবো আর জানবো কে কি শিক্ষা হচ্ছে। না, আমি রেগে গেছিলাম। রেগে যে ভবনের এক কোণে বসে আছি রেগে তালে। প্রথম দিন যখন যাই বসে তো আছি, এরকম আরাধনা করছে, কেউ কাঁদছে, কি হচ্ছে কিছু তো আমি মানে বুঝে উঠতে পারছি না। রাগ তো আছে। যখন আরাধনা চালু হয়ে গেল, আস্তে আস্তে আমার জন্য যে রাগটা নর্ম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি হচ্ছে, আমি তো রাগে তালে এসেছিলাম আজকে, যে পাস্টার তার সাথে আমি কথা করবো, মানে রাগে তালে আমি জিজ্ঞাসা করবো, এরকম রেগে চলে এসেছিলাম। প্রার্থনা একটা রোববার দিন হয়ে যায়, দাদা ভালো আছে সব কিছু, সেই যে রাগ তখন মানে কি বলবো পাস্টার কথাতে যেন অটোমেটিক আমি যে রাগে তালে এসেছিলাম ভুলে যাই সেখানে, মানে কিছু তো একটা আছে। আর দেখি সেই সময় থেকে আমি এই প্রথম 2-3 দিন এরকম এসেছি, তারপর থেকে তার যে হাওড়ির আরম্ভ। আর সে পাস্টার দাদাভাই বলে ওটা কিছু নয়, তুমি প্রার্থনায় থাকো, দেখবে প্রভু তাকে সুস্থ করবে। আজকে হাওড়ি হাওড়ি বলছে না সবাই, তুমি প্রার্থনায় বুঝো আর যিশুকে বিশ্বাস করে দেখবে তোমার প্রার্থনায় বৌদি ঠিক সুস্থ হবে। ভরসা দেয়, আশা দেয়। তারপর বলে যে আমাদের সুরেশ দাদা আসছে দাসনগরে, তোমরা কি করবে জানো দাদা? বৌদিকে নিয়ে আর কিছু আমাদের সম্পর্কে তখন দাস ছিল এবং জন কাকু ছিল, তারা কি করে তাহলে তোমরা যাবে দাসনগরে, কেননা আমাদের সুরেশ দা আসছে আর ভাবি আসছে, সেখানে নিয়ে যাবে। আর সুরেশ দা কে ইন্দ্রের ভাবি সেটাও জানতাম নিকো। আর সেখানে তাকে নিয়ে যাই, সেখানে নিয়ে যাই। আর এখানে যে প্রভুর দাস যে দাদা বা দিদিরা ছিল, তারা এরকমই আমাকে বলতো, সান্ত্বনা দিত। আর তুমি প্রভুকে উপস্থিত থাকো না, প্রভুকে ডাকো না, প্রার্থনা করো, প্রভুই তাকে সুস্থ করবে। আর যখন সেখানে দাসনগরতে নিয়ে যাই আর সেখানে প্রার্থনা করে সুরেশদা। আর আগে তো আমরা জানতাম নিকো অনেক, মানে যে কোনো মন্দ শক্তির একটা বালা বলো বা ডুমরা বলো আমরা পরে থাকি না, এই বিষয়ে তো আমরা জানতাম নিকো এটার মধ্যে যে মন্দ শক্তির ইয়ে আছে। যখন ওগুলা খুলে নেয় এবং আমাদের সুরেশ দাদা যখন প্রার্থনা করে, আর সবাই তো এলো আর আমাদেরকে বলছে তোমরা দুজন আজ ভবনে থাকো। আমরা দুজন সেখানে রয়ে যাই। আর সেই রাত্রিতেই প্রভু যিশু দর্শন দেয়, যেটা মানে দেখিনি, সে স্বর্গর দর্শন। আমি শুয়ে আছি, দেখছি সেখানে দর্শন, যেন এই পৃথিবীর থেকে স্বর্গে চলে গেছে, সিঁড়ি ধাপ হয়ে চলে গেছে। কিন্তু এটা কোনোদিন আমি জানতাম নিকো, বাইবেলে লেখা আছে বলে ওর বিষয় আমি কিছুই জানতাম নিকো। আর সেই দর্শনটা পাই। তারপর পরের দিন আমাদের যে অভিজিৎ ভাই, আমি বলতেছি বিষয়টা, আর অভিজিৎ দা আজকে রাত্রে আমি স্বপ্নে পেয়েছি যে এরকম মানে স্বর্গের মধ্যে না কি স্বপ্ন দেখছি এটা তো জানি না, এরকম সিঁড়ি হয়ে উপর দিকে উঠে গেছে। আমি দেখছি উঠে গেছি, 2-3টে ধাপ উঠে গেছি, আমি দেখে যাচ্ছি নতুন জায়গা, আমি যেন কোথায় আছি এরকম। তাদের কাছে শেয়ার করছি, তারপর আবার তারা উৎসাহ দেয়, হ্যাঁ প্রভু তোমাকে দর্শন দিয়েছে, প্রভুকে বিশ্বাস করার প্রার্থনাটা মজবুত থাকো, দেখবে বৌদি এরকম আছে তো, সেও আমাকে বিশ্বাস জাগাচ্ছে, তুমি প্রার্থনা করে ঠিক প্রভু তাকে সুস্থ করবে। এভাবে প্রভুতে আসি এবং প্রার্থনা করি। অনেকেই বলে মেন্টালি তো হাওড়া হয়ে গেছে, তাকে ডাক্তার দেখাও। কিন্তু আমি একবারই হাসপাতালকে নিয়ে গেছিলাম। তারপরে অনেক কিছু সে বলতেছে, এটা পরীক্ষা করো সেটা পরীক্ষা করো। এদিকে আমার তো পরীক্ষা করার জন্য তো পয়সা তো দরকার, সেটা সামর্থ্য ছিল না। আমি সম্পূর্ণ রীতিতে বিশ্বাস করি প্রভু যিশু যা করবে সেই করবে, এরকম বিশ্বাস হয়ে আগে বাড়ি। আজ প্রভু তাকে ছুটকারা দিয়েছে।
এখন সুস্থ রেখেছে এবং আরও আমাকে উৎসাহ করেছে যাতে আরও আগে বাড়তে পারি। আর এভাবে যখন প্রভুর রাস্তাতে যাই, আমি প্রার্থনা করি, প্রভু তাহলে এরকম মিরাক্কেল কাজ করে। তাহলে আজ প্রভু এত পৃথিবীতে এসে মিরাক্কেল কাজ করছে। আর প্রভু তো মানে নিরাকার, যে কেউ বিশ্বাস করে উদ্ধার পরিত্রাণ পাবে, বচনে পাই। এটা এখন জানতে পেরেছি, তার আগে তো জানতাম নি। প্রভু দাস দ্বারা এরকম বলে আবার বিশ্বাস জাগাচ্ছে। তাহলে যিশুর মধ্যে কি আছে, যিশুর মহত্বটা কি? আজকে অনেকে বলে যিশুর কথা বললে খ্রিস্টান, এরকম বলে। এটা তো বিদেশি ঈশ্বরের সেবা করে, বিদেশি যিশু তো। কিন্তু আমি জানি যে যিশু কে, কেন আমার জীবনে কার্য করেছে। আর যারা এই সাক্ষ্য শুনবে, তোমরা হচ্ছে দেখবে যিশু কে ঈশ্বর। বারে বারে কিন্তু প্রভু যিশুকে না জানার আগে আমি যখন কাজ করতে যাই, যে রাজমিস্ত্রি কাজ করি না, আমার জীবনের সাক্ষ্য এবং আমার স্ত্রীর সাক্ষ্য, এই বিষয়ে দুটোই বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। সে আমাকে বলতে বারে বারে যিশুর প্রার্থনা করে যাবে, যিশুর প্রার্থনা করে যাবে ঘর থেকে। আর কিন্তু আমি মানে কি বললাম, এখানে সেখানে বলতেছি, গোজ করে আমি বলতে পারছি নিকো। যখন কাজে যাই সেখানে আমাকে যিশুর কোথায় বলে প্রার্থনা করো, প্রার্থনা করে যাবে। আর একদিন কেমন করে জানলাম যিশুকে, সেদিন সত্যি প্রার্থনা করেই গেছি। তারপরে এরকম গাঁথনি হচ্ছে। আমরা জানি যে পাকা ঘরে যখন ছাদ দেয় কোপাট, 8 পাট নিন্টনের পর 8 পাট হয়তো, তারপরে ছাদ দেয়। নিন্টনের পর 8 পাট যখন হয়েছে, গাঁথনি চলছে, মুঠ ভাঁজ নিচে ভেঙে গেছে। আর আমি ছিলাম, মানে কি বলবো, ইট ছিল কড়া এবং আমি ছিলাম। মুঠ ভাঁজ যখন ভেঙে যায়, আমি যে সে পাশে টপকে যে দাঁড়িয়ে গেছি, আমি সেটা বুঝতে পারিনি কিভাবে গেলাম। ইট তো 8 পাট মানে এতটা, ধরো স্বাভাবিক পড়ছে আমার দিকেই, কিন্তু আমি সেদিকে কি করে গেলাম? আমি যদি পড়লাম ইট মিট নিয়ে সবাই নিচে তো পড়তাম হুড়মুড় করে, কিন্তু আমি সে পাশে কি করে গেলাম? আমি দাঁড়িয়ে, মাথাটা আর কাজ হচ্ছে না, কি করে এদিকে এলাম? আর যদি ইট তো পড়লো এদিকে, কিন্তু আমার পায়ে তো একটু ছুলে হলো না, এটা কি করে সম্ভব? আর যে মালিকরা ছিল সবাই ছুটে আসে, কি হলো, পড়ে গেলে একবার মনে হয়, কিন্তু আমি সে পাশে দিব্যি দাঁড়িয়ে আছি। আমি শুধু মাথায় হাত বুলাচ্ছি, কি হলো, এটা কি করে সম্ভব? তারপর মনে হয় যে সকালবেলা যে আমাকে বলছে, রাত্রে বলতেছিল যে প্রার্থনা করে যেদিকে যাবে, প্রার্থনা করে যাবে। সত্যি তো, আজকে যিশুকে প্রার্থনা করছিলাম বলে আজকে বিপদ থেকে উদ্ধার করলো। সেখান থেকে আরো বিশ্বাস জাগলো, আরো বিশ্বাস জাগতেই আছে। আর এইভাবে, আর আমার পরিবারের কথা যদি বলি, যে বাবা মা এখন আছে, আমরা দুজন তো প্রভুতে এসেছি, কিন্তু তারা তো প্রভুকে জানেনি, তারা নেশা। যে প্রভুকে জানি তারা, আমি তো সেখান থেকে এসেছি নেশার মধ্য দিকে, প্রভু আমাকে চুনেছে। কিন্তু বাবা মা আছে, তারা প্রতিদিন নেশা করে এসে গাল দেয়। আমি একটাই কাজ করি, প্রভুর সম্মুখে বসি, প্রভুকে বলি, প্রার্থনা করি, প্রভু তাদেরকে উদ্ধার দাও। তুমি আমাদেরকে নিয়ে এনেছো, কিন্তু বাবা মাকে তুমি থাকবে, সেখান থেকে তাদেরকে ছুটকারা দাও, তারাও তোমাকে জানুক। কিন্তু যখন গাল দেয়, আমি কি করে জানো? ঘরে যে টিকে করে প্রার্থনা করতে থাকি, আর বাবা তো ঘুর করতে থাকে আর গাল দিতেই থাকে। আর যখন চুপ হবে তবে আমি ঘর থেকে বাড়াবো, নাহলে প্রার্থনা করতেই থাকি। এরকম ভাবে প্রার্থনা করতে থাকি। এবং আমাদের একটা লেডিস মিটিং হয় মির্জাপুরেতেই, ইন্দ্রভাবী আসে আর সুরেশ দা আসে। আর মাকে তো কোনোদিন বলিনি চলো ওখানে যিশুর প্রার্থনায় চলো, কোনোদিন বলেনি, শুধু প্রার্থনাতে থাকি। আর সেদিন দেখি মা নিজেই সেখানে চান টান করে, একজন পিসি ছিল তাকে নিয়ে বলে চলো ওখানে যাবো আজকে প্রার্থনা। যখন মাকে দেখতে পেয়েছি, মানে কি বলবো, হাসবো না কাঁদবো, প্রভু শুধু ধন্যবাদ দিতেই আছি। আর সেখান থেকে আমার মনে আরো উৎসাহ জাগলো। আমার মা যখন এসেছে, এবার বাবাও আসতে বাধ্য, কিন্তু বাবাও নেশা পানি করে, কিন্তু কোনোদিন বলিনি। সবাই যখন মা এসেছে প্রভুতে, আমরা প্রভুতে এসেছি, বাবাও এবার আসবে। তাহলে আমাদের কি করতে, নিরন্তর প্রার্থনা থাকতে হবে, প্রভু তাকে মন ঘুরাবে। সেখান থেকে নেশা পানি কত কিছুই বলিনি আমরা। সেখান থেকে প্রভু এমন একটা দর্শন দেয়, সেই স্বপ্ন দর্শন দ্বারা যা ভয় হয় সব নেশাকে ছেড়ে দিয়ে ও প্রভুতে আসে। এইভাবে আমাদের পরিবার আজ প্রভুতে। আর সেই পরিবার যে মানে কি অশান্তি হয়ে বাবা মার সাথে মারপিট ঝগড়া, সেখান থেকে প্রভু আমাদের পরিবারে উদ্ধার দিয়েছে, শান্তি দিয়েছে। আজ আমরা সবাই প্রভু যিশুতে
তারই আরাধনা মহিমা করি। আর প্রভু আজ এই মানুষকে দেখছো না, সেই মাতাল ব্যক্তিকে আজ প্রভু দাস রূপে নিযুক্ত করেছে। দাস রূপে নিযুক্ত করেছে তো এটা তো ঠিক, কিন্তু করেছে আজ মানে কি বলবো, এখন যুগে কি করে প্রমাণ খুঁজে না, যেটাই বলবে একটা নমুনা খুঁজে প্রমাণ। আজ প্রভুর রাস্তাতে আসছি না প্রার্থনা করতে, আর অনেক কিছু প্রভু যিশু ক্ষমতা দিয়েছে, এই বিষয়ে আমরা অধিকার দিয়েছে, আমরা এখন জানি, তার আগে কি জানতাম না। আজ যখন এক প্রভু দাস আসে আর শুধু বিশ্বাসের সাথেই প্রভু যিশু প্রার্থনা আরাধনা করি, আর একজন বলে, এক প্রভু দাস বলে, আজকে আমরা চলো আমরা ভূত ছাড়াতে যাব। কোথায়? না, সবংতে মাথা নিয়ে যাবো। আমি বলি, এখানে তো বাইবেলে দেখেছি যে ভূত ছাড়ানোর কথা, কিন্তু এটা তো নিজের চোখে দেখিনি, তাহলে আজকে যাবই। প্রভু কেমন কাজ করে, প্রভু কাজ করছে তবু আর মানে প্রভুকে আর বলি কেমন কাজ করে। আর সেখানে যখন আমরা যাই, যে রঞ্জিত ভাই ছিল, অভিরাম ভাই, সম্পদ এবং আমি যখন তাকে 3 দিন ধরে আটকে রেখেছে, মন্দশক্তি তাকে অ্যাটাক করেছিল একটা ঘরে 3 দিন। যখন আমরা যাই সেই ঘরের ভিতর থেকে ঠক 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 করে আওয়াজ আসে। আমি যে বলি এখানে আছে, আমি তো মানে বিশ্বাস কি, প্রভু যা করবে আমরা কি, তার উপলব্ধি মাত্র। প্রভু তুমি যা করবে তুমি আছো, তোমার আশা ভরসাতে আমরা সব কিছু, আমরা শুধু কি বলবো, আমরা কিছুই নয়, পারবে তো তুমি করতে পারবে সব কিছু, চিহ্ন চমৎকার। আর সেখানে যখন আরাধনা হয় আর ভূতকে ছাড়ানো হয়, সেখানে দেখলাম যে প্রভুর মহিমা কি। আজ যদি বচনে দেখি, সেভাবে কিছু বচনকে শেয়ার করবো আমরা। একটু যদি দেখি লূক 9 অধ্যায় থেকে আমরা যদি দেখি, এক পদ পড়ো। হ্যাঁ, হালেলুয়া। যে প্রভু যিশু আমাদেরকে যে অধিকার দিয়েছে, এই বিষয়ে আমরা জানতাম না। তারপর সেখানে যখন ভূত ছাড়ায়, আমাদের প্রভু, তাহলে সত্যি এখানে বচনে যা লেখা আছে সেটা মিথ্যা নয়, এক এক বচনকে পূর্ণ হচ্ছে। প্রভু যিশু যে আমাদেরকে অধিকার দিয়েছে, এই অধিকার বিষয়ে আমরা জানিনি। এখানে তো 12 জনকে বলছে না, আমরা অনেক বিষয় যদি দেখি, যদি 10-এ দেখি সেখানে 70 জন। লূকের 10 অধ্যায়ে যদি দেখি সেখানে 70 জন লেখা আছে। দেখো 10 অধ্যায় পরে দেখি, এখানে তো 12 জনকে নিযুক্ত করলো। নিযুক্ত করার পর সেই 12 জনকে ডাকিয়ে সমস্ত ভূতের উপরে রোগ ভালো করিবার জন্য শক্তি কর্তৃত্ব দিলেন, আর ঈশ্বরের রাজ্যে প্রচার করিতে। আজ আমরা যদি দেখি যে লূক 10 অধ্যায়তেও সেই বড় একজন হ্যাঁ হ্যাঁ, বেশ ওইটুকুই। ওখানে 70 জন, তবু 2 জন করে ভাগ করে তাকে কি করলেন, প্রেরণ করিলেন। এটাই তো বলছে, তৎপরে প্রভু আরো 70 জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতেছে উদ্যত ছিলেন, সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে 2 জন করিয়া তাদেরকে প্রেরণ করিলেন। আজ সত্যি প্রভুকে ধন্যবাদ যে আমাদিগকে তার শিষ্যরূপে যে মনোনীত করেছে, যে অধিকার দিয়েছে, যে কর্তৃত্ব দিয়েছে, আমরা সেটাই ভুলে গেছি। আজ এই জন্য আমরা তো এখানে এসেছিলাম কি